আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রাজনীতি নিয়ে কথা বলবো। আমি সৌদি প্রবাসী। সবচেয়ে বড় কথা হলো কি যে আমরা এবার প্রবাসীরা নাকি ভোট দিতে পারবো বিদেশ থেকে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুশি। আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী খুশি কি যে আমরা ভোট দিতে পাবো অনলাইনের মাধ্যমে। তো যাই হোক, বর্তমানে রাজনীতিটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে গেছে। মানে মুচি কুমার কামার সবারই ভিতরে লাপিত যত কিছু আছে, একবারে রিস্কা চালা যারা একবারে কিছু বুঝে না, ঠিক আছে, তাদের ভিতরেও রাজনীতি ঢুকে গেছে। এখন তারা বুঝে গেছে রাজনীতিটা কি। তো জনগণ কাকে চায় এরকম মনোভাবটা বোঝা যায়। হ্যাঁ, কি যে 54 বছর থেকে আওয়ামী লীগ বিএনপিকে দেখে আসছে, ঠিক আছে। তো জামাত ইসলামকে 5টা বছর সুযোগ দেওয়া যায়, যাক না, কি করবে। 54 বছরে যখন বিএনপি আওয়ামী লীগ, ঠিক আছে, এবং জাতীয় পার্টি যখন বাংলাদেশকে বিক্রি করতে পারে নাই, তো জামাতি ইসলাম 5 বছর ক্ষমতায় থাকলে দেশ বেচে দিবে, এটা ভাবতে পারেন? তাহলে যখন ওরা 54 বছরে 3টা দল বাংলাদেশ বিক্রি করতে পারেনি, অবশ্যই জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এরাও দেশ বিক্রি করতে পারবে না। আমরা 5টা বছর সুযোগ দিই, ইনশাআল্লাহ দেশ ভালো চলবে, এটা সবাই বিশ্বাস করেন, ঠিক আছে। এখন কেউ কেউ ভয়ে আছে কি যে আমি মদ গাঁজা হিরোইন, ঠিক আছে, মাগিবাজি করতে পারবো না, ধর্ষণ করতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আসলে কেন রে ভাই ধর্ষণ করতে হবে? আর খারাপ জিনিস না খেলে আপনার শরীরই তো ভালো থাকবে, তাই না? মদ গাঁজা হিরোইন এগুলো না করলে নিজের শরীর নিজের জীবনটাই তো ভালো থাকবে। আর জীবন তো একটাই, যদি নিজের জীবনকে ভালো না বাসেন তাহলে কেমন হইব কোন চাই ভাই? নিজে সুস্থ থাকবেন, ঠিক আছে, সুস্থ বডি থাকবে, বিয়ে শাদি করবেন, ঠিক আছে, আলাদা কথা। ধর্ষণের চিন্তা কেন থাকবে, ঠিক তাই না? নেশার দিকে কেন মানুষের থাকবে? এটা না হলে তো আমরাই ভালো, আমরা তো সুস্থ থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা সুস্থ থাকবে, তাই না? হ্যাঁ, তাই ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে, কি যে এগুলো করতে পারবো না, এগুলো না করাই তো ভালো, তাই না? তো আমরা চাই কি যে জামাতে ইসলামকে 5টা বছর দিই, যখন 3টা দল যখন বিক্রি করতে পারে নাই 54 বছরে, তো ইনশাআল্লাহ জামাত ইসলামও বাংলাদেশ বিক্রি করতে পারবে না। তো সবার কাছে আমার অনুরোধ কি যে আসেন আমরা একটাবার জামাত ইসলামকে সুযোগ দিই, আমরা সবাই ভালো থাকবো, দেখেন সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। ইসলামের কেন রে ভাই, সৌদি আরব চলছে না ইসলামে? কোন ইসলামিক রাষ্ট্র? সৌদি আরব চলছে, কাতার চলছে, দুবাই চলছে। এর কি মরে গেছে? বিশ্বাস করেন ভাই, আমরা বাংলাদেশে সাইকেল কেনার যোগ্যতা নাই এরকম ফ্যামিলি আছে, কিন্তু সৌদি আরবে এদের বাড়িঘর দেখছেন, একটা গাড়ি ছাড়া মানুষ নাই, মানুষ ছাড়া গাড়ি নাই। এদের রাস্তাঘাট দেখলেই জি ভরে যায়, কলিজা ভরে যায়। যে আমার পিছনে হাইওয়ে রোড, এই যে বাস চলতেছে, এদের রাস্তার পোস্ত জানেন, এক লাইনে খালি গাড়ি যাবে 3টা 4টা করে, 3-4 লাইনের গাড়ি খালি যাবে, আবার আসবে 3-4 লাইনের গাড়ি। বিশ্বাস হয় না, এত সুন্দর। চলেন আমি দেখাইতেছি, কথা কইতে কইতে যাইতেছি রাস্তার সামনে। তো সৌদি আরবের মানুষ, ইসলামী রাষ্ট্র, আইন চালু হচ্ছে, ধর্ষণ নাই, ঠিক আছে, চুরি নাই, ডাকাতি নাই, কিছুই নাই, কত সুন্দর চলতেছে। আমরা কাজ করতেছি রাত 12টার দিকে, ঠিক আছে, 12টার দিকে রাস্তাঘাটে যাই, বাড়াইতে পারি, খাইতে পারি, সারা রাতে ঘুরলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্রবাসীরা আমরা, তারা তো চলেই, ঠিক আছে। নারীরা এখানে উলঙ্গ হয়ে ঘুরে না, আমরাও পাপ থেকেই করছি, ঠিক আছে। এই যে রাস্তা রোড দেখেন, এগুলা রোড রে ভাই, মনে হচ্ছে বিমান চলবে, এত বড় বড় রোড, ঠিক আছে, এত বড় বড়। এগুলা অত হাইওয়ে না, মানে পল্লী অঞ্চলের ভেতরে হাইওয়ে হচ্ছে এই যে এইদিকে, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদের সাথেই হাইওয়ে রোড। এটা সিঙ্গেল রোড, হাইওয়ের মতো কিন্তু। আর রাস্তা দেখলে মাথা নষ্ট, এত বড় এত ওষার রাস্তা, চিন্তা করা যায়? তো যাই হোক, আমি যেটা বলতে চাইলাম কি যে এসব রাষ্ট্র কত সুন্দর চলতেছে, ইসলামী যারা রাষ্ট্র, তা আমরা কেন পারবো না? আমরা আল্লাহর রহমতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আছে তাহলে হ্যাঁ অনেক সুন্দর চলবে বাংলাদেশ। আপনি সৌদি আরবে দেখেন, সৌদি আরবে হজ করতে কেন আসছেন? এত সুন্দর নিরাপত্তা, আপনি তো দেখছেন রাস্তাঘাট। হ্যাঁ, তাহলে ইসলামী রাষ্ট্রগুলো ইসলাম আইন চলার জন্য খুব সুন্দর চলছে। তো অবশ্যই আমাদের বাংলাদেশেও যদি ইসলামী আইন চালু হয়, কোরআনের আইন চালু হয়,
তাহলে খুব ভালো চলবে। একটা বার খালি সুযোগ দেন, একটা বার, ব্যাস 5টা বছর এরা বাংলাদেশকে বিক্রি করতে পারবে না। 5টা বছর, 54 বছর জন কেউ পারেনি, এরাও পারবে না। তো সবার প্রতি আমার চাওয়া, আমি চাইতেছি কি যে আসুন আমরা জামাত ইসলামকে ক্ষমতায় আনি, আমরা সবাই ভালো থাকবো। সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।